প্রতি অর্থ বছরের বাজেটে ভর্তুকি বাবদ বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হয়। এ নিয়ে তার আপত্তি রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে ভর্তুকি কমাতে হবে। আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেটে যেন ভর্তুকি কমানো হয় সেই বিষয়েও নতুন করে বলা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। তবে বাস্তবতা হচ্ছে নতুন বাজেটেও ভর্তুকি বাবদ মোটা অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে। IMF এর চাপের পরও ভর্তুকি না কমিয়ে আরও বাড়ানো হচ্ছে। জানা গেছে চলতি 2023-24 অর্থ বছরের বাজেটে মূল বরাদ্দ থেকে বাড়িয়ে আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দের প্রস্তাব 1,12,000 কোটি টাকা পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অবশ্য চলতি অর্থ বছরে ভর্তুকি ও প্রণোদনা বাবদ সংশোধিত বাজেট বাবদ 98,000 কোটি টাকাকে ভিত্তি ধরলে এই বৃদ্ধি হতে পারে অন্তত 14,000 কোটি টাকা। চলতি 2023-24 অর্থ বছরের বাজেটে ভর্তুকি খাতে মূল বরাদ্দ ছিল 1,10,672 কোটি টাকা। IMF এর পরামর্শে সরকার এর মধ্যে কয়েকটি বিষয়ে হাত দিয়েছে, যেমন বিদ্যুতের দাম বছরে 4 বার বাড়িয়ে এ খাতে ভর্তুকি কমিয়ে আনা। এছাড়া রপ্তানিতে প্রণোদনা কমানোর লক্ষ্যে IMF এর পরামর্শ ও অর্থ বিভাগের সিদ্ধান্ত শেষে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে 1 বছর আগের তুলনায় অর্ধেকে নেমেছে। প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে জ্বালানি তেলের ভর্তুকিও। তবে তারপরও বাড়ানো হচ্ছে ভর্তুকি বাবদ বরাদ্দ। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে বরাদ্দ অবশ্য আর একটু বাড়াতে বা কমাতে পারে বলে জানান অর্থ বিভাগের কর্মকর্তারা। অর্থ বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, ভর্তুকি যেমন কমাতে হবে, ভর্তুকি আবার দিতেও হবে। এখনই সবকিছু থেকে পুরোপুরি ভর্তুকি তুলে দেওয়ার সময় আসেনি। আর 2026 সালের মধ্যে ঠিকই ভর্তুকি কমিয়ে আনার একটা ব্যবস্থা করা হবে। আগামী অর্থ বছরে সবচেয়ে বেশি 35,000 কোটি টাকা ভর্তুকি বাবদ দেওয়া হতে পারে বিদ্যুৎ খাতে, আর কৃষি খাতে বরাদ্দ পেতে পারে 25,000 কোটি টাকা। এছাড়া রপ্তানি প্রণোদনায় 7,825 কোটি, LNG আমদানিতে 7,000 কোটি, খাদ্যে 7,000 কোটি, প্রবাসী আনায় 6,200 কোটি টাকা ভর্তুকি দেওয়ার চিন্তা করা হচ্ছে। বিদ্যুৎ কোম্পানিগুলোকে ভর্তুকির টাকা পরিশোধ করতে না পেরে সরকার ইতিমধ্যে 15,000 কোটি টাকা বন্ড দিয়েছে। ভর্তুকির টাকা হলো জনগণের দেওয়া করের টাকা। আর IMF এর অর্থ খরচে যে যৌক্তিকরণ চাইছে তার মানে হলো ভর্তুকি কমানো। অর্থনীতিবিদদের মতে ভর্তুকি কম হলে সরকারের জন্য ভালো। ভর্তুকি দেওয়ার অসুবিধা নিয়ে অর্থ বিভাগে বলা হয়েছে, ভর্তুকি দেওয়া হলে বাজার অর্থনীতির চালিকা শক্তি অর্থাৎ চাহিদা ও যোগানের মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারিত হয় না এবং সুবিধাপ্রাপ্ত খাতগুলো প্রতিযোগিতামূলক বাজারে আসার দক্ষতা হারায়। এদিকে ভর্তুকির সুবিধাপ্রাপ্ত খাত বাজার অর্থনীতিতে নিজেদের প্রতিযোগী হিসেবে গড়ে তোলে না এবং ভর্তুকিকে প্রতিষ্ঠানিকীকরণ করে ফেলে। ভর্তুকির কারণে দুর্নীতি বাড়ে এবং উন্নয়নমূলক কাজে বিনিয়োগ কমে যায়।